আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি খুবই শক্তিশালী এবং কার্যকারী একটি বশীকরণ, একটি তদবির আমল আমরা শিখে নিব। বশ করার একটি সহজ আমল আমরা শিখে নিব, ঠিক আছে? তবে আমলটি আপনারা যে কোনো বৈধ কাজে ব্যবহার করবেন, যে কোনো জায়েজ কাজে, ভালো কাজে আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে? কারণ এটি যেহেতু সরাসরি কোরআনী আমল, সেই জন্য আপনারা কোনো নাজায়েজ কাজে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন না, ঠিক আছে? আমি সুন্দর করে আপনাদেরকে এখন কোরআন থেকে বিষয়টি বুঝিয়ে বলে দিচ্ছি। হ্যাঁ, আপনারা খুব সহজেই আমলটি করে ভালো ফলাফল পেতে পারেন। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি 30 পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের কাজ করাতে, তদবির করাতে যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ। এবং সরাসরি কোরআন থেকে আপনি সুন্দর একটা তদবির, ভালো একটা কাজ পেয়ে আপনি খুব সহজেই আপনি সুন্দর জায়গায় পৌঁছে যেতে পারেন ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ কোরআন থেকে কাজ করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায়, বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না। মনে রাখবেন, কোরআন হচ্ছে মানুষের সকল সমস্যার সমাধান। আপনার সমস্যা যত রয়েছে তার সাথে বেশি সমাধান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন, ঠিক আছে? তো আসুন এই আমলটি আমরা কিভাবে করব এটি আমরা মূলত জেনে নেই। তো তার আগে আমার মোবাইল নাম্বারটি আপনাদেরকে আমি একটু মুখে বলে দিচ্ছি, যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ, ঠিক আছে? এটা আমার পার্সোনাল মোবাইল নাম্বার, এর সাথে ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। হ্যাঁ, তো আপনি যার কথা স্মরণ করে, যার কথা চিন্তা করে এই আমলটি আপনি করবেন ইনশাল্লাহ, আল্লাহ তাআলা তাকে আপনার প্রতি কী করে দিবেন, বশ করে দিবেন, বাধ্য করে দিবেন। তবে বিষয়টি জায়েজ কাজে হওয়া লাগবে, ভালো কাজে হওয়া লাগবে, বৈধ কাজে হওয়া লাগবে। আপনি যদি কোরআনী আমল কোনো অবৈধ কাজে নিয়ে যদি ব্যবহার করেন, সেটা তো আপনি ফলাফল পাবেন না, বরং আপনার আরও গুনাহগার হওয়া লাগবে, ঠিক আছে? যেহেতু এটি কোরআন থেকে সরাসরি, আমি বলে দিচ্ছি এটি কোন সূরা দিয়ে আপনারা কত নাম্বার আয়াত দিয়ে আপনারা আমলটি করবেন, এটি আমি আপনাদেরকে আগে দেখিয়ে দেই, তারপর আমি আমলের নিয়মটি আপনাদেরকে সুন্দর করে এখন বলে দিচ্ছি। কোরআনুল কারিমের মধ্যে একটি অত্যন্ত বরকতপূর্ণ সূরা রয়েছে, ঠিক আছে? এই সূরার নাম হচ্ছে সূরাতুল বুরুজ। সূরাতুল বুরুজ, ঠিক আছে? সূরাতুল বুরুজ, এই বুরুজ এর আপনার কত নাম্বার আয়াত এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সূরাতুল বুরুজ এর 14 নাম্বার আয়াত, ঠিক আছে? এই দেখেন, এই সূরাতুল বুরুজ এর 14 নাম্বার আয়াত। আপনারা অবশ্যই স্ক্রিনের মধ্যে কোরআন থেকে আমার আঙ্গুলের মাথায় আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? সূরাতুল বুরুজ এর 14 নাম্বার আয়াত, সূরাতুল বুরুজের 14 নাম্বার আয়াত, ঠিক আছে? আয়াতটি হচ্ছে, আমার সাথে আপনারা বলেন, এখন মুখস্থ হয়ে যাবে। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। হ্যাঁ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ এই শব্দটি আপনি চাইলে কোরআনুল কারিম দেখেও কিন্তু আপনি আমলটি করতে পারেন, অথবা আপনি চাইলে মুখস্থ থাকলে আপনি মুখস্থ আমলটি করতে পারেন। তার মানে দেখে পড়া এবং মুখস্থ পড়া এই দুইটার মধ্যে কি নেই, কোনো ডিফারেন্স নেই, কোনো পার্থক্য নেই। আপনি কিভাবে আমলটি করবেন এটি হচ্ছে মূলত জানার বিষয়। সেটি হচ্ছে আপনি আসলে বশীকরণের কাজ করতে গেলে কিছু শর্তও আছে, সেগুলা প্রযোজ্য। কিন্তু আপনাকে প্রথম অজু করে কিংবা গোসলের প্রয়োজন থাকলে অজু গোসল করে পবিত্র হয়ে সুন্দর একটি পবিত্র জায়গার মধ্যে আপনি বসবেন। বসে আপনি কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দরুদ শরীফ আপনি বেজোর সংখ্যায় পাঠ করবেন। পাঠ করে এই আয়াতটি আপনি 11 বার করে পাঠ করেন। কোনো কোনো রাওয়ায়াতের মধ্যে 7 বারের কথা আছে কোনো কোনো কিতাবে, আর কোনো কোনো কিতাবে 11 বার কথাই আছে। যেহেতু 11 বারটাই বেশি, এই জন্য 11 বারটাই আমি বললাম, ঠিক আছে? কারণ 11-র মধ্যে 7ও কিন্তু অবশ্যই রয়ে গেছে, এই জন্য আমি 11 বারটাই আপনাদেরকে বললাম।
11 বার করে এই দোয়াটা পাঠ করবেন। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ। আপনি 11 বার করে পাঠ করবেন। পাঠ করার সময় আপনি আল্লাহ তাআলার প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে, ইয়াকিন রেখে, কোরআনুল কারীমের প্রতি আপনার পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে, ইয়াকিন রেখে আপনাকে আমলটি করতে হবে, তাহলে আপনি ভালো ফলাফল পাবেন। ইয়াকিন রেখে আপনি যাকে বশ করার জন্য, ধরেন আপনার সাপোজ এক্সাম্পল আপনার স্বামীকে কিংবা আপনার স্ত্রীকে কিংবা আপনি সত্যিকারের জন্য কাউকে বিবাহের জন্য পছন্দ করছেন তাকে, কিংবা আপনার সন্তান কিংবা আপনার ভাই কিংবা আপনার অফিসের বস কিংবা আপনার যে কোনো কফিল, অথবা যে কোনো আপনার সাথে একজনের সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল, ঠিক আছে, ফ্রেন্ড ছিল, কিন্তু এখন যে কোনো কারণে হয়তো ভেঙে গেছে, আপনি তার কথা আপনার খুব বারবার মনে পড়ে, কারণ এরকমও কিন্তু অনেক কাজ পাওয়া যায়, এরকমও কিন্তু অনেকে বলেন, ঠিক আছে, যে হুজুর আমরা দুইজন একসাথে খুব ভালো বন্ধুত্ব ছিলাম, এখন দেখা গেছে মাঝখানে থার্ড পার্সন একজন ঢুকে গেছে, সে এখন আমাকে চিনেই না, আমাকে দেখতে পারে না বা আমার ফোন রিসিভ করে না, এরকম শোনা যায়, ঠিক আছে। আপনি বৈধ ক্ষেত্রে তার জন্য আপনি আমলটি করে আপনি মনে মনে তার চেহারা কী করবেন খেয়াল করবেন, মা বাবার নাম জানা থাকলে খেয়াল করবেন, তাকে একটু আপনার একটু কল্পনার মধ্যে নিয়ে আসবেন, ঠিক আছে, এবং আপনি মনে মনে বলবেন যে আয় আল্লাহ, এই আমলের উসিলা করে তার অন্তর, তার ভালোবাসা আমার প্রতি ঝুঁকিয়ে দাও, তাকে আমার কাছে ফিরিয়ে দাও, তার সাথে আমার সাথে আগের যেরকম সম্পর্ক ছিল ওরকম সম্পর্ক আল্লাহ তুমি তা কী করে দাও, পয়দা করে দাও, তৈরি করে দাও। আল্লাহ চাইলে কিন্তু মুহূর্তের মধ্যেই সম্ভব, কারণ আল্লাহ যদি বলেন কোন, সাথে সাথে ফায়াকুন, সেটা হয়ে যায়। আমরা সারা জীবন প্রচেষ্টা করে যেটা না করতে পারি, আল্লাহ যদি বলেন কোন, সাথে সাথে সেটা ফায়াকুন। সমস্ত পৃথিবীর সমস্ত মানুষের অন্তর, কলব, মন আল্লাহ তাআলার কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে চলে। আল্লাহ তাআলা যেমনে ঘুরায় তেমনে ঘুরে, আল্লাহ যেমনে ঘুরায় তেমনে ঘুরে। এখন আপনার দিকে নাই, আপনি কোরআনুল কারীমের উসিলা করে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ তো মুহূর্তের ভিতরেই তার মনটা আপনার দিকে রুজু করে দিতে পারে, আপনার দিকে ফিরিয়ে দিতে পারে ইনশাআল্লাহ, ঠিক আছে। তো আল্লাহ তাআলার কাছে তো এটা তো কোনো অসম্ভব কোনো কিছু না। আর আপনি বৈধভাবে চাচ্ছেন, কোরআন দিয়ে চাচ্ছেন, এটা তো আপনার গুনাহ হওয়ার মতো কোনো কিছু নেই। আপনি কোনো অবৈধ কাজে তো সেটা কি করতেছেন না, ব্যবহার করতেছেন না। আপনি একজন সত্যিকারের একজনকে বিবাহের জন্য পছন্দ করছেন, ভালোবাসছেন, ঠিক আছে, তাকে পেলে আপনি তাকে নিয়ে সারা জীবন আপনি হালালভাবে ঘর সংসার করবেন, ইহকাল পরকালের জনম জনমের সাথী হিসাবে তাকে রেখে হালালভাবে তাকে নিয়ে ঘর সংসার করবেন, তাকে পাওয়ার জন্য আপনি আমলটি করেন, কোনো খারাপের কিছু নেই। কিন্তু আপনি যদি খারাপের দিকে নিয়ে যান তাহলে খারাপ হবে, আপনি ভালো কাজের জন্য করলে তো আর খারাপ হবে না, ঠিক আছে। তো আপনি আমলটি কমপক্ষে 3 দিন করেন কিংবা 7 দিন যদি করতে পারেন তাহলে করেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনি খুব তাড়াতাড়ি ভালো একটি ফলাফল পেয়ে গেছেন, আপনি উপকৃত হয়ে গেছেন ইনশাআল্লাহ, ঠিক আছে। তো যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে দেখে তার যে সমস্যা রয়েছে আমলের মাধ্যমে যাতে সমাধানের দিকে চলে আসতে পারে। এবং অবশ্যই সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবং যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে, হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনি মনের কথাটা আমাকে জানাতে পারেন, এবং যে কোনো বিষয়ের খুব সহজে আপনি তদবির করে নিতে পারেন। এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার, ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। তো যারা এই ধরনের অশান্তির মধ্যে রয়েছেন, অর্থাৎ আপনার স্ত্রী আপনার থেকে চলে গেছে, এখন ঘর সংসার করতে চায় না, এটা কিন্তু এক প্রকার এত অশান্তি, এটা আসলে এই অশান্তির আর শেষ নাই। কিংবা আপনার স্বামী আপনার কাছে আসে না, খোঁজখবর নেয় না, কিংবা আপনি একজনকে সত্যিকারের বিবাহের জন্য পছন্দ করছেন, আগে আপনাদের যোগাযোগ বেশ ভালো ছিল, এখন হয়তো যোগাযোগ হচ্ছে না, কিংবা আপনার মায়ের পেটের ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক নাই, কিংবা মা বাবার সন্তানের সাথে সম্পর্ক ঠিক নাই, এটা কিন্তু খুবই কষ্টের ব্যাপার, ঠিক আছে। আল্লাহ তাআলা যাতে এই আমলের উসিলা করে যারা এই সমস্যার মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা যাতে কুদরতি জিম্মায় সমাধান দান করে, সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আমি যাতে বারবার আপনাদের মাঝে কোরআন থেকে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, এরকম ভালো কিছু আপনাদেরকে যাতে শেখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, আপনাদেরকেও আমাদেরকেও আল্লাহ তাআলা সবাইকে ইসলামের সাথে কবুল করুক, ঈমানের সাথে কবুল করুক, কোরআনুল কারীমের সাথেই কবুল করুক। ঈমান ও ইসলামের সাথে থেকে আল্লাহ তাআলা যাতে ভালো আমল মানুষকে শেখাবার জন্য তৌফিক দান করে, সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু।